আজকের রেসিপি লাউ পাতা বাটা বা লাউ শাক ভর্তা। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। এই সময়টা খুব ভালো কিন্তু লাউ শাক পাওয়া যায়, আর লাউ শাকে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল আছে, আপনারা তো সকলেই জানেন। আর যে সময়ে যে সবজি সেটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। আর অনেকভাবেই লাউ শাক খাওয়া যায়, লাউ শাকের অনেক রকম রেসিপি হয়। তো আজকে আমি এই লাউ পাতা বাটা দেখাবো, আর একদম এটা দেখাবো পুরোপুরি তেল ছাড়া। এখানে আমি 8 থেকে 10টা লাউ শাক নিয়ে নিয়েছি। লাউ পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জলটাকে একটু ঝরিয়ে নিয়েছি। এবার লাউ শাকগুলোকে আমি একটুখানি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি, আর এটা আপনারা বটি দিয়েও একটুখানি রাফলি চপ করে নিতে পারেন। আমি কিন্তু হাত দিয়েই ছিঁড়ে নিচ্ছি, আপনাদের সুবিধে মতো আপনারা এটা করে নেবেন। আর লাউ পাতা বাটার ক্ষেত্রে আপনারা একটু কচি পাতা দেখে নেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। এই যে আমি সমস্তটা ভালো করে ছিঁড়ে নিয়েছি, আর খুব ভালো করে কিন্তু আগে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। আর যা যা লাগবে এখানে আমি নিয়েছি আমি 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর 10 কোয়া নিয়েছি রসুন, নিয়েছি 1 চা চামচ কালো জিরে, আর নিয়েছি স্বাদ অনুসারে বা পরিমাণ অনুসারে নুন। আর বাটাতে কিন্তু নুনের পরিমাণটা একটু বেশি লাগে। এখন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কাগুলো, আর দিয়ে দিচ্ছি রসুন আর লঙ্কাটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেম করে একটুখানি তেল ছাড়া এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। কয়েক মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি, আর নাড়াচাড়া করতে করতে রসুনের গায়ে এরকম ব্রাউন স্পট পড়েছে, আর লঙ্কাগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে এবং নুন। কালো জিরেটা পরেই দিতে হবে, কেননা কালো জিরে ভাজতে বেশি সময় লাগে না, আর কালো জিরেটা কিন্তু পুড়ে গেলে পুরো বাটাটাই তেতো হয়ে যাবে। এবার একদম লো ফ্লেম করে আমি কালো জিরেটা ভাজা অবধি এইভাবে নাড়াচাড়া করে নেব। আর কালো জিরেটা যখন চিটপিট করে ফুটতে শুরু করবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। শুনতে পাচ্ছেন কালো জিরে কিন্তু চিটপিট করে ফুটতে শুরু করেছে, আর কড়া থেকে হালকা সামান্য একটু ধোয়া ধোয়া উঠতে শুরু করেছে। এই রকম যখন হবে তখন এটাকে সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে নিতে হবে কড়া থেকে। আমি কড়া থেকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি সমস্ত কিছু। আবারও আমি কড়াটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। কড়ার মধ্যে সামান্য একটু নুন রয়েছে, সেটাকেও ঢেলে নিলাম। আর নুনটা থাকলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, কেননা এখন আমি শাকটাকে ভাপাবো। আর শাকগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু এর মধ্যে নুন দিয়ে দেবো, যাতে শাকটা খুব তাড়াতাড়ি মজে আসে। এবার একটুখানি নাড়াচাড়া করে নেব, আর একদম লো ফ্লেমে আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখবো। মিনিট 3 পর চলে এসেছি। এর মধ্যে যেহেতু তেল বা জল কিছুই দেওয়া হয়নি, তার জন্য কিন্তু মধ্যে একবার নেড়ে দিতে হবে, নয়তো নিচে ধরে যেতে পারে। আর আপনাদের যদি মনে হয় যে শাকটা খুব বেশি ড্রাই হয়ে গেছে, একটুও জল ছাড়ছে না, সেক্ষেত্রে আপনারা একটুখানি হাত দিয়ে জলের ছিটে এর মধ্যে দিয়ে তারপরেও ঢেকে দিতে পারেন। এই যে দেখুন জল ছেড়েছে, আর শাকটা কিন্তু ধীরে ধীরে মজতে শুরু করেছে। আমি আরও 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন শাক কিন্তু একদমই নরম হয়ে গেছে, আর লাউ শাক কিন্তু সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। এই যে এখন আমি খোলা রেখেই একটুখানি নাড়াচাড়া করে নেব। ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না শাকটা কড়ার গায়ে একটু লেগে ধরবে। দেখুন ধীরে ধীরে কিন্তু শাকটা আরেকটু মজতে শুরু করেছে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোতে শুরু করেছে। শাকটাকে এমনভাবে বুঝে টালতে হবে যে যাতে এর মধ্যে খুব বেশি জলীয় ভাব না থাকে, বা শাকটা খুব বেশি না শুকিয়ে যায়। দেখুন শাকটা কিন্তু আমার ভালো করে হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর শাকটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে আমি একটু ছড়িয়ে দেব, যাতে শাকটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আমি ফিরে আসছি। লাউ পাতা বাটা বা ভর্তা মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন, কিন্তু আমার খুব অল্প পরিমাণ, তার জন্য আমি আজকে শিলপাটায় এটা করব। আর শিলপাটায় আমি যেগুলো নিয়েছিলাম রোস্ট করেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। প্রথমে এগুলোকে আমি বেটে নেব।
আর আপনাদের যদি মনে হয় যে খুব বেশি ড্রাই লাগছে তাহলে আপনারা 1 চামচ বা 1.5 চামচ এর মধ্যে জল ব্যবহার করতে পারেন। তবে লাউ শাক থেকে যে রসটা বেরোয় সেটা থেকে কিন্তু বাটাটা হয়ে যায়, আমার কিন্তু কোনো জলের প্রয়োজন হয় না। সাধারণত আমি মিক্সার গ্রাইন্ডারেই বেটে থাকি, আজকে অল্প পরিমাণ, তার জন্য আমি শিলবাটায় এটা বেটে নিচ্ছি। তবে বাটা বা ভর্তা বলুন, শিলবাটায় বাটলে কিন্তু এর স্বাদ একটু আলাদা হয়। আমি সমস্ত কিছু বেটে নিয়েছি, এবার আমি ঠান্ডা হয়ে যাওয়া শাকটাকে দিয়ে দিচ্ছি। শাক দিয়ে সমস্তটা খুব ভালো করে বেটে নেব। আপনারা কারা কারা লাউ পাতা বাটা বা লাউ শাক পছন্দ করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে কিন্তু সকলেরই এটা খুব প্রিয়। আপনারা অনেকভাবেই লাউ পাতা বাটা বা লাউ শাক ভর্তা বানিয়ে থাকেন, কিন্তু আমাদের বাড়িতে এইভাবে তেল ছাড়া বাটা হয়, আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এইরকম কিন্তু বাটা থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। কথা বলতে বলতেই আমার বাটা হয়ে গেল। এখন আমি সমস্তটা একসাথে করে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আর এটা খাওয়ার জন্য কিন্তু কাঁচা তেলেরও প্রয়োজন নেই, আর সেই জন্য কিন্তু খুবই হেলদি একটি রেসিপি। গরম ভাতে প্রথম পাতেই এরকম লাউ পাতা বাটা থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যায়। লাউ পাতা বাটা বা ভর্তা আপনারা সকলেই করে থাকেন, আমি যেভাবে করি আজকে সেই পদ্ধতিটা শেয়ার করলাম। আর তেল ছাড়া আমার এই পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। বেশি ভালো লেগে থাকলে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।